আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে একটা টেবিল রানারের প্যাটার্ন দেখাবো। এটার প্যাটার্নটার জন্য রিকোয়েস্ট করেছিলেন কয়েকজন আপু। যেটা শেয়ার করেছিলাম সেটা ছোট, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই পুরোটা করতে আমার চেন লেগেছে 124টা, দুপাশে আমি 12টা করে নিয়েছি এবং মাঝে 100টা নিয়েছি এবং এই কর্নারটার জন্য 4টা চেন নিয়েছি, অর্থাৎ 124 যোগ 4, 128টা চেন নিয়েছি। এই জন্য আমি কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 128টা চেন নেব। এভাবে 128টা চেন নিতে হবে। আমি 124টা চেন নিয়ে নিয়েছি, আরও 4টা চেন নেব অতিরিক্ত। তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা চেন নিয়েছি। এখন ষষ্ঠ চেনের উপর আমি একটা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট। এভাবে পরপর 10টা ডাবল ক্রোশেট নিতে হবে। আমার 3টা হয়ে গেছে, আরও 7টা ডাবল ক্রোশেট নিতে হবে পরপর। দুপাশেই একই প্যাটার্ন রিপিট হবে। দশটা ডাবল ক্রোশেট। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করেছি পরপর। এরপর একটা চেন নেব, একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট নেব। এভাবে 7টা বক্স তৈরি করতে হবে। একটা চেন নিয়ে আবার একটা ঘরে স্টিচ স্কিপ করে পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 2টা বক্স তৈরি হলো। এভাবে আরও 5টা বক্স তৈরি করে নিতে হবে। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, মাঝে একটা করে স্টিচ স্কিপ হবে। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 7টা বক্স তৈরি করেছি। এবার পরবর্তী যে চেনটা সেটার উপরে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 5টা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। এই ঘরে 5টা ডাবল ক্রোশেট নেব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি তার উপরে স্লিপ স্টিচ হয়ে গেল, একটা পপকর্ন স্টিচ। পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পপকর্ন স্টিচের এ পাশে একটা ডাবল ক্রোশেট ও পাশে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আবার একটা পপকর্ন স্টিচ। এভাবে পরপর 7টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে এবং মাঝে একটা করে বক্স হবে। প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, একটা বক্স তৈরি হলো।
এভাবে 7বার 7টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। আমার 2টা হয়েছে, আরও 5টা তৈরি করে নিয়েছি। 6 7। এরপর আমি একটা চেন নিয়ে একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট নেব। একটা চেন একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে 11টা বক্স তৈরি করতে হবে। একটা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন একটা ডাবল ক্রোশেট। এক 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ মাঝে 11টা বক্স তৈরি করে নিতে হবে। এভাবে বাকি কাজটা রিপিট হবে। এই লাইনের কাজ আমার শেষ হয়ে গেছে। আমি 4টা চেন নিয়ে দ্বিতীয় রাউন্ডের কাজ করছি। 4টা চেন নিয়ে এই ডাবল ক্রোশেটটা, প্রথম যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট নিচ্ছি। কর্নার দুপাশ একই রকম, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট একটা চেন, এরপর পরপর 10টা ডাবল ক্রোশেট। পরপর 10টা ডাবল ক্রোশেট। একটা চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব, একটা বক্স তৈরি করব। আগের রাউন্ডে আমি 7টা বক্স করেছিলাম, এই রাউন্ডে আমি একটা কম করব, অর্থাৎ 6টা বক্স তৈরি হবে। একটা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন একটা ডাবল ক্রোশেট করে। ছয়টা বক্স করেছি। এবার এই যে সপ্তম বক্সটা, এর ভিতরে একটা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট একসাথে হলো। এবার আমি 13টা চেন নেব। তেরোটা চেন নিয়ে এই পপকর্ন স্টিচটা স্কিপ করে এপাশে যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট নেব এবং এই যে চেন 1 স্পেস এর ভিতরে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 5টা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। যেহেতু পপকর্ন স্টিচটা অপোজিট সাইডে হচ্ছে, তাই হুকটা পিছন দিক থেকে সামনের দিকে এনে স্লিপ স্টিচ তৈরি হয়ে গেল একটা পপকর্ন স্টিচ। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। স্পাইডার স্টিচটা এখানে তৈরি হচ্ছে। এভাবে এই পর্যন্ত কাজ করতে হবে, পপকর্ন স্টিচ তৈরি করে নিতে হবে, অর্থাৎ 7টার উপরে আমি তৈরি করছি 1 2
3 4 5 6 6টা পপকর্ন স্টিচ তৈরি করে নিয়েছি। এবার আবার 13টা চেন নেব। একটা স্কিপ করে একটা পপকর্ন স্টিচ স্কিপ হবে এবং 13টা চেন নিয়ে এই পপকর্ন স্টিচের পরে যে ডাবল ক্রোশেটটা আছে তার উপর একটা ডাবল ক্রোশেট নেব। এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। এরকম হবে দেখতে। একটা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ একটা বক্স তৈরি করছি। মাঝে আগেই বলেছি মাঝে 11টা ডাবল ক্রোশেট করেছিলাম, এখন মাঝে বক্স হবে 9টা, অর্থাৎ দুপাশ থেকে দুটা ভরাট হয়ে গেছে। মাঝে 9টা বক্স হবে। আমি এই মিডিলের কাজটা করার জন্য 100টা চেন নিয়েছি, অর্থাৎ প্রতিটা স্পাইডার স্টিচ যদি আমি ধরি তাহলে 25টা করে চেন কাউন্ট করতে হবে এবং দুই পাশে 12টা 12টা 24টা, অর্থাৎ 124টা চেন নিয়েছি। এ কারণেই মাঝের জন্য 100টা এবং দুপাশে যে বর্ডারটা করতে চেয়েছি সেটার জন্য 12টা 12টা 24টা। ঠিক আগের মতোই পপকর্ন স্টিচের আগের যে বক্সটা এটাকে ফিল আপ করে দিলাম। চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট দিয়ে এবং পপকর্ন স্টিচের আগের যে ডাবল ক্রোশেটটা তার মধ্যে একটা ডাবল ক্রোশেট নিয়েছি। পরবর্তীতে 13টা চেন নিয়েছি। এই কাজটাই হবে এখন। এই যে পপকর্ন স্টিচটা, যে 6টা পপকর্ন স্টিচ তৈরি করেছি 7টার উপরে, একইভাবে এখানেও বাকি কাজটা রিপিট হবে। এই যে গ্যাপটা, এই বক্সের ভিতরেই পপকর্ন স্টিচটা তৈরি করব। তার আগের যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম এবং চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করব 5টা ডাবল ক্রোশেট নিয়ে। যেহেতু উল্টো দিক তাই হুকটা আমার পিছন দিক থেকে নিয়ে সুতাটা টেনে স্লিপ স্টিচ দিতে হবে। এই পিছন দিক দিয়ে হুকটা বের করে সুতাটা টেনে এনে স্লিপ স্টিচ। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, হয়ে গেল একটা পপকর্ন স্টিচ। একটা চেন, আবার একটা বক্স তৈরি করব, মাঝে পপকর্ন স্টিচটা স্কিপ করব, পরে যে ডাবল ক্রোশেট তার উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী বক্সের মধ্যে একটা পপকর্ন স্টিচ। এভাবে বাকি কাজটা রিপিট হবে দ্বিতীয় রাউন্ডে। আমি পুরোটা যদি দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি এটাকে দুইটা ভাগ করে দেখানোর চেষ্টা করেছি। প্রথম পর্বে অর্ধেকটা, বাকি পর্বে বাকি অংশটুকু দেখাবো। বাকি কাজটা একইভাবে রিপিট করেছি। আমি কর্নারে চলে এসেছি। আমি 10টা ডাবল ক্রোশেট নিয়ে একটা চেন নিয়ে একটা ঘরে স্কিপ করে প্রথম যে 4টা চেন নিয়েছিলাম সেই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট তৈরি করলাম। আবার 4টা চেন, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, মাঝে একটা ডাবল ক্রোশেট চেন। পরবর্তীতে প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 10টা ডাবল ক্রোশেট হবে। আগেই বলেছি এই কাজটা প্রতিটা রাউন্ডে একই হবে। দুই কর্নারে 10টা ডাবল ক্রোশেট,
হয়ে গেছে। পরপর 10টা ডাবল ক্রোশেট নাও আমার। এবার একটা চেন নেব, একটা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব। একটা বক্স হলো, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, 3টা বক্স তৈরি হয়েছে। আবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট। এবার পরবর্তী চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এরকম হবে দেখতে। আগে রাউন্ডে আমি 13টা ডাবল ক্রোশেট চেন নিয়েছি, এই রাউন্ডে আমি 6টা চেন নেব। 6টা চেন নিয়ে এই যে 13টা চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর ভিতর দিয়ে হুক ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসব, একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 6টা চেন, পরবর্তী পপকর্ন স্টিচ স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেটটা আছে তার উপর একটা ডাবল ক্রোশেট নেব এবং এই বক্সের ভিতরে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 5টা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। অনেক দিন পর টিউটোরিয়াল ভিডিও করছি, ভয়েস ওভার একটু জড়তা কাজ করছে। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন নিয়ে পপকর্ন স্টিচ স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ একটা বক্স তৈরি হলো। এভাবে বাকি কাজটা করতে হবে। এখানে 6টা ছিল, এখন 5টা তৈরি হবে। একটা করেছি, আরও 4টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। হয়ে গেছে আমার 5টা পপকর্ন স্টিচ। আবারও 6টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট, 13 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, আবার 6টা চেন, পরে ডাবল ক্রোশেট, এই যে 2টা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচ একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। এখানে বক্স আছে 9টা, এখন হবে 7টা। দুপাশ থেকে একটা করে কমে গেছে, মাঝে 7টা বক্স তৈরি করতে হবে। একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট। একদম শেষের বক্সটায় চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। 6টা চেন নেব, তেরো চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 6টা চেন, পরবর্তী পপকর্ন স্টিচ স্কিপ করে তারপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ। বাকিটা সেম প্যাটার্ন রিপিট হবে। 6টার উপর 5টা পপকর্ন স্টিচ তৈরি হবে। 5টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম, প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে পপকর্ন স্টিচটা স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, ঠিক আগের মতোই।
এই রাউন্ডের কাজ আমি শেষ করে ফেলেছি। এটা দেখতে এমন হয়েছে। আমি 4টা চেন নিয়ে নিয়েছি। চতুর্থ রাউন্ডের কাজ করছি। প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরপর আরও 9টা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 10টা ডাবল ক্রোশেট নেব। এই পর্যন্ত সেম প্যাটার্ন রিপিট হবে। আমি এই কাজটা করে নিয়েছি। যেহেতু আগের রাউন্ড আর এই রাউন্ডের কাজগুলো প্রায় সেম, তাই আর দেখালাম না। এখানে আমার 4টা বক্স তৈরি হয়েছে। এরপর 6টা চেন নিলাম। নিয়ে এই যে 6 চেন নিয়েছিলাম, এই 6 চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট নেব। এই ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে আসবো, একটা সিঙ্গেল ক্রোশেট নেব। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, পরে 6 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট নিলাম। 6টা চেন, পরবর্তী পপকর্ন স্টিচ স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেট আছে তারপর একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেস একটা পপকর্ন স্টিচ। যেহেতু পপকর্ন স্টিচটা অপোজিট সাইডে তৈরি হবে, তাই হুকটা পেছন দিক থেকে হুকটা দিয়ে এই সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দেব। হয়ে গেল একটা পপকর্ন স্টিচ। পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন নেব। পরবর্তী পপকর্ন স্টিচ স্কিপ করে তারপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ একটা বক্স তৈরি হলো। পরবর্তী চেন 1 স্পেসে আবার পপকর্ন স্টিচ। এভাবে পরের রাউন্ডটা একই কাজ রিপিট হবে। এখানে 4টা পপকর্ন স্টিচ তৈরি হয়েছে। 6টা চেন নিয়ে 6 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী 6 চেনের মাঝে আবার সিঙ্গেল ক্রোশেট। এই কাজটা চেনের ঘর যদি আপনার সঠিক হয় তাহলে আর বাকি কাজটা করা কোনো কঠিন কিছু না, খুব সহজ কাজ। কিন্তু চেন যদি একটা উলট পালট হয়ে যায়, অর্থাৎ একটা কম বা বেশি হয়ে যায়, তাহলে আর মেলানো যায় না। এই ভিডিওগুলো করার আগে কিন্তু আমি কিছুটা কাজ নিজে করে তারপর দেখি, তো বুঝতেই পারছেন কতটা পরিশ্রম যায় একটা ভিডিও করার ক্ষেত্রে। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেন, আমি সামনে আরও কিছু টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে হাজির হব আশা করছি। মাঝে আগের রাউন্ডে 7টা ছিল, এখন মাঝে 5টা বক্স তৈরি হবে। আরও একটা তৈরি করতে হবে, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। বাকি প্যাটার্ন সেম, ঠিক আগের মতোই এই কাজটা এখানে হবে। আর পপকর্ন স্টিচের উপর পপকর্ন স্টিচ হবে। এই রাউন্ডের কাজ আমার শেষ। পরবর্তী রাউন্ডে 4টা চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা ছিল তার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম। পরপর আরও 9টা ডাবল ক্রোশেট, অর্থাৎ টোটাল 10টা ডাবল ক্রোশেট হবে পরপর।
একটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। পরবর্তী বক্সের ভিতরে একটা ডাবল ক্রোশেট, পরপর 3টা ডাবল ক্রোশেট নিয়েছি, ছটা চেন নেব আবার, ছয় চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, পরে সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, 6 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 3টা সিঙ্গেল ক্রোশেটের উপর 5টা সিঙ্গেল ক্রোশেট হলো, 6টা চেন, পপকর্ন স্টিচের স্কিপ করব, পরে যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেসে পপকর্ন স্টিচ তৈরি হবে। 5টা ডাবল ক্রোশেট নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 4টা পপকর্ন স্টিচের মাঝে 3টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। একটা চেন, পপকর্ন স্টিচটা স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেট তার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম, মাঝে একটা করে বক্স হবে, 3টা পপকর্ন স্টিচ হবে এখানে। 3টা পপকর্ন স্টিচ নেওয়া হয়ে গেছে। ছটা চেন নেব, ছয় চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট, ছয় চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, 6টা চেন, প্রথম যে ডাবল ক্রোশেটটা 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে তারপরের 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ঘরে স্কিপ করে পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এখানে আবার বক্স তৈরি হচ্ছে, 5টা বক্সের উপর 3টা বক্স তৈরি করতে হবে। চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট, পরে স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ শেষ। একইভাবে প্রথম অংশটুকুর কাজ হবে। 4টা চেন নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরপর 10টা ডাবল ক্রোশেট নিতে হবে। একটা চেন, একটা ঘরে স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা বক্স তৈরি হলো, একটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 2টা বক্স এবং পরবর্তী স্টিচের উপর চেন 1-এর উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট পরপর 6টা চেন নিয়েছি। 6 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, পরপর 5টা সিঙ্গেল ক্রোশেট, 6 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 5টা সিঙ্গেল ক্রোশেটের উপর 7টা সিঙ্গেল ক্রোশেট নিলাম, 6টা চেন, পপকর্ন স্টিচ তৈরি করতে হবে আগের মতোই।
মাঝে যে বক্স এর ভিতরে একটা করে পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। আগের রাউন্ডে ছিল 3টা পপকর্ন স্টিচ, এখানে হবে 2টা পপকর্ন স্টিচ। প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করছি। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা স্টিচ স্কিপ করব পপকর্ন স্টিচ। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরে চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ। প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, 6টা চেন। পরবর্তী পপকর্ন স্টিচ স্কিপ করে 6 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, পরপর 5টা সিঙ্গেল ক্রোশেট, 6 চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, টোটাল 7টা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আগের মতোই। ছটা চেন, দুইটা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার মাঝে একটা চেন নিয়ে একটা বক্স তৈরি করতে হবে। পরে চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 6টা চেন। বাকিটুকু ঠিক একইভাবে রিপিট হবে, সেম প্যাটার্ন। পাঁচটা সিঙ্গেল ক্রোশেটের উপর 7টা সিঙ্গেল ক্রোশেট তৈরি হবে। এই রাউন্ডের কাজ শেষ। চারটা চেন নিয়েছি, প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নিচ্ছি এবং পরপর 10টা ডাবল ক্রোশেট নেব টোটাল। আগের রাউন্ডে 2টা বক্স ছিল, এই রাউন্ডে একটা বক্স হবে। একটা চেন নিয়ে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নিলাম, চেন 1 স্পেসটা ভরে দেব, ভরাট হয়ে যাবে। চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরে স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 6টা চেন। 6 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, পরপর 7টা সিঙ্গেল ক্রোশেট নেব। পরবর্তী 6 চেনের মাঝে আবার সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 7টা সিঙ্গেল ক্রোশেটের উপর 9টা সিঙ্গেল ক্রোশেট না হলো 6 চেন। আগের রাউন্ডে 2টা পপকর্ন স্টিচ তৈরি করেছিলাম, তার মাঝে চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং চেন 1 স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 6টা চেন। আবারও
7টা সিঙ্গেল ক্রোশেটের উপর 9টা সিঙ্গেল ক্রোশেট হবে, ঠিক আগের মতোই, এটার মতোই। এই রানারগুলো সেন্টার টেবিলের মাঝে যদি দেওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে। এছাড়াও আপনারা ডাইনিং ওয়াগনের উপরেও দিতে পারেন। আমি এই মাঝে যে বক্সটা তার ভিতরে একটা পপকর্ন স্টিচ, একটা ডাবল ক্রোশেট নেব। প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, চেন 1 স্পেস একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ শেষ। এটা দেখতে এমন হয়েছে। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী কাজটা আমি কিভাবে করেছি সেটা দেখতে পাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখেন কিছুটা অংশ করেছি, এভাবেই রিপিট হবে। অর্ধেকটা আপনাদেরকে দেখালাম, বাকি অর্ধেকটা পরবর্তী পর্বে দেখতে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।